জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে উত্তপ্ত গোপালগঞ্জ। কর্মসূচি বানচালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা। গাড়িটি ভাঙচুর করে আগুন দেয় তারা। স্থানীয়রা জানান, পুলিশের একটি টহল গাড়িকে লক্ষ্য করে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ হামলা চালায় এবং আগুন দেয়। এতে গাড়িতে থাকা ৫ পুলিশ সদস্য আহত হন। হামলাকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে। আমার বলছে যে আপনি এদিকে সরেন, বোম বাস্ট হবে, আর আমরা ঢাকা থেকে আসছি, গোপালগঞ্জের কিছু রাখবো না, এই কথা বলছে। আর বাড়ু বড়ি শুনি আমরা চলে গেছি, আমরা বালতি আনতে গেছি, আমাকে আনতে দেয় নাই, তারা এই বাড়ু বড়ি আগুন জ্বালাই দিয়ে চলে গেছে। কারা কাজটা ঘটাইছে এটা তো আমরা দেখিনি, কিন্তু এলাকাবাসী তো আতঙ্ক। এখন আমরাও আতঙ্ক হয়ে গেছি, আমরা বাইরের থেকে এসেও আমরা আতঙ্ক হয়ে গেছি যে এখন আমরা কি করব। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনসিপির একটা প্রোগ্রাম ছিল গোপালগঞ্জে, সেই প্রোগ্রাম উপলক্ষে আমরা রেগুলার তদারকির বাইরেও আমরা তদারকি করছিলাম। তো এখানে গাড়িটা আসার পরেই ৪০-৫০ জন লোক সমবেত হয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে। যেহেতু আমাদের পুলিশের ছিল আপনার ৪ থেকে ৫ জন, আমাদের ২ জনকে মারাত্মকভাবে আহত করে, আর আমাদের অস্ত্র রেখে আমাদের গুলিও কেড়ে নিতে চাইছিল, কিন্তু পারে না। আমরা সেটা আমাদের কাছে রাখতে সক্ষম হয়েছে, আর আমাদের গাড়িটাতে তারা অগ্নিসংযোগ করে। পরে সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসানের গাড়িবহরে হামলা হয়। এনসিপির কর্মসূচি বানচাল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। গোপালগঞ্জ পৌর পার্কে এনসিপির পদযাত্রা ও পথসভায় কেন্দ্রীয় নেতাদের অংশ নেয়ার কথা রয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।